নমস্কার, আমি মোকাম্মেল হক। আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে চলে এসেছি রাজ্য সংখ্যালঘু মোর্চার সহকারী সভাপতি, দক্ষ সংগঠক ও মানব দরদী জননেতা কাশেম আলী মহাশয়। কাশেম আলী মহাশয়ের কাছে মূলত আমরা এসেছি যেহেতু গতকাল আমরা একটা জিনিস দেখেছি, যেহেতু মুসলিম সমাজ নিয়ে যেভাবে কালিমালিপ্ত করছে কিছু মুসলিম, সেই বিষয় নিয়ে আমরা কাশেম আলী মহাশয়ের কাছে এসেছি সরাসরি এই বিষয় নিয়ে কথা বলতে। প্রথমে দাদা আপনাকে স্বাগত জানাই আমাদের আরোহী নিউজ বাংলা চ্যানেল। এই যে গতকাল দেখলাম, বিশেষ করে একজন মুসলিম ব্যক্তি, তিনি আমাদের নবগত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে খুন করার ছক করেছিলেন, তাকে গ্রেপ্তার করেছে। বিরাট গভীর চক্রান্ত, এবং এই চক্রান্তের সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত আছে। তৃণমূল কংগ্রেসের সাথে পাকিস্তান এবং বাংলাদেশি জামাতি ইসলামী আছে, যে শিবির আছে, তাদের সাথে যোগ আছে। শুনুন, আমরা এখানে হিন্দু মুসলমান, আমরা সবাই একে অপরের পরিপূরক। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে উন্নয়নের 2.5 মাসে কাজ করেছে, এই কাজ দীর্ঘ 15 বছরে এই এত বড় বড় সিদ্ধান্ত কেউ নিতে পারেনি। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, বাংলার উন্নয়ন হচ্ছে, বা তিনি কোনো জাত ধর্ম গোষ্ঠী বা এসব কিছু দেখে নয়, বাংলার 9.5 কোটি মানুষের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। আজকের মুখ্যমন্ত্রীকে যারা খুনের চক্রান্ত করেছে বা করছেন, আমি মনে হয় তাদের এই অসৎ উদ্দেশ্য কখনোই সফল হবে না। আর দীর্ঘ 15 বছরে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু তেজপাতার মতো ব্যবহার করেছিল, মুসলমানদের হাতে বোম পিস্তল বন্দুক তুলে দিয়েছিল, মুসলমানদেরকে জঙ্গি তৈরি করেছে। মমতা ব্যানার্জি মুসলমানদের দুধেল গাই হিসেবে ব্যবহার করেছে। দেখুন, আমরা প্রান্তিক এলাকায় যারা থাকি, এই গ্রাম্য এলাকাগুলোতে, এই গ্রামের মুসলমানগুলো অসহায়, আত্মপীড়িত মানুষ। এদের আহা বলার বা কেউ এদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এই মুসলমানগুলোকে মমতা ব্যানার্জি ভুল পথে পরিচালিত করেছিল। দীর্ঘ 15 বছরে তাদেরকে লোভ দেখিয়েছে, তাদেরকে ভয় দেখিয়েছে, 15 বছরে ভুল পথে পরিচালিত করেছিল। আমরা পরিবর্তনের সরকারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে পরিবর্তন হয়েছে, বাংলার প্রান্তিক মানুষ, অসহায় মানুষের কাছে যাতে উন্নয়ন এই সরকারের পৌঁছায়, সে উন্নয়ন পৌঁছানোর দায়িত্ব সরকারের। আজকে দেখুন, সরকারের প্রথম পদক্ষেপে আয়ুষ্মান ভারতের কার্ড ঘরে ঘরে পৌঁছাচ্ছে। যারা আয়ুষ্মান কার্ডের ঘরের পরিষেবা, স্বাস্থ্য পাবে না পরিষেবা, তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা পাবে। আজকে প্রায় 1,29,93,000 লোকের মা বোন দিদিদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে। আজকের রাজ্যে 15টা বন্ধ হওয়া রুগ্ন চটকল ফের পুনরায় খুলে গেছে। আজকের 27 জন শিল্পপতি এসে অলরেডি পশ্চিমবাংলায় বিনিয়োগ করেছে। আজকে শ্যাম স্টিল বলুন, আমুল বলুন, আদানি বলুন, আম্বানিরা বলুন, বিড়লা বলুন, গোয়েঙ্কা বলুন, সবাই আসছে পশ্চিমবাংলায় বিনিয়োগ করতে চাই। পশ্চিমবাংলায় কেমিক্যাল হাব হবে, পশ্চিমবাংলায় ভারী সমুদ্র বন্দর হবে, পশ্চিমবাংলায় টাটা আসবে, পশ্চিমবাংলায় কলকারখানা হবে। এখন একটা শক্তি, মৌলবাদী জামাতি শক্তি, যারা ভাবছেন যে পশ্চিমবাংলাকে অস্থির করে দেওয়ার জন্য দাঙ্গা লাগিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে সরকারকে বদনাম করার চেষ্টা করছেন। গতকাল যে জঙ্গি হামিম ধরা পড়েছে, আমি মনে করি যে ভালো করে যদি তদন্ত করা হয়, এই হামিমকে সাহায্য করতো তৃণমূলেরা। এই কোন তৃণমূলের নেতা এই গভীর চক্রান্তের সাথে যুক্ত আছে। আমি মনে করি, আমার কাছে দেশ আগে, রাষ্ট্র আগে। দেশ এবং রাষ্ট্রের বাইরে কারোর কাছে আমি মাথা নোয়াবো না, কারোর কাছে মাথা ঝোঁকাতে প্রস্তুত নয়। রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের শত্রু, দেশের গাদ্দারকে ওপেন চৌরাস্তায় দাঁড় করিয়ে এনকাউন্টার করা উচিত। এই হামিম বলে জঙ্গিদের সরকারের পয়সায় খাবে, সরকারের পয়সায় জেলের মধ্যে থাকবে, ফাস্ট ট্র্যাক কোর্ট করে দ্রুত বিচার করে একদম রাস্তার চৌমাথার উপরে দাঁড় করিয়ে ওকে ওপেন এনকাউন্টার করা উচিত বলে আমি মনে করি। এটা বিরাট বড় অপরাধ। মুখ্যমন্ত্রীকে খুন করবে, কাল মুখ্যমন্ত্রীকে করবে, পরশুদিন এরা কাশেম আলীকেও করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পরপর লাইনে আছে। এরা আমাদের কণ্ঠ বন্ধ করতে চায়, এরা আমাদের লাশ চায়। আমরা অন্যায়ের কাছে কখনো আপোষ করব না।
আমি প্রত্যেক মুসলিম সমাজকে বলবো, ভাই আসুন সমাজের মূল স্রোতে কাজ করুন, রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে কাজ করুন, দেশের জন্য বাঁচুন, দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করুন, দেশকে ভালোবাসুন, দেশকে শ্রদ্ধা করুন, ভারতীয় হন, রাষ্ট্রবাদী হন, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। তাই মুসলমান ভাইদেরকে বলবো, এই ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে থাকুন। আপনাদের ছেলে মেয়েদের হাতে আমরা বোম তুলে দিতে চাই না, আমরা শওকত মোল্লা তৈরি করতে চাই না, একদম আপনাদের ছেলে মেয়েদের হাতে আমরা বই তুলে দিতে চাই, আপনাদের ছেলে মেয়েদের হাতে আমরা কম্পিউটার তুলে দিতে চাই, আপনাদের ছেলে মেয়েদের হাতে আমরা পেন তুলে দিতে চাই। আপনাদের ছেলে মেয়েরা এপিজে আব্দুল কালাম হোক, আপনাদের ছেলে মেয়েরা সোফিয়া কুরেশি হোক, আপনাদের ছেলে মেয়েরা বেগম রোকেয়া হোক, আপনাদের ছেলে মেয়েরা বর্তমানে পশ্চিম মেদিনীপুরের এসপি আইপিএস পাপিয়া সুলতানা হোক, আমরা চাই। আমরা মুসলমানদের গুন্ডামু দেখতে চাই না, আমরা মুসলমানরা গুন্ডামু করবে, জেলে যাবে, এই চিত্র বদলাতে চাই। আমরা সংখ্যালঘু মুসলমানদের ভোট পেতে চাই, কিন্তু মুসলমানরা আমাদের ভোট দেয় না। তবু আমরা মনে করি জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমানরা ভারতীয় অংশ, তাদের উন্নয়ন আমাদের দরকার, আমরা করব, আমরা বদ্ধপরিকর। কিন্তু হামিম বলে যে আপনার জঙ্গি, এবং এদেরকে লালিত পালিত করেছে কে, কারা এদের সহযোগিতা করেছে, এখানে আপনি দেখতে পাবেন যে জামাতের সংযোগ আছে। জামাত মানেই তো তৃণমূল কংগ্রেস, ওপারে ইউনুস, এপারে মমতা ব্যানার্জি, যাহা ইউনুস তাহাই মমতা, এর কোনো পার্থক্য নেই। তাই এই জামাতিদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে এই যে আমাদের মুসলিম শরিয়াত, আমাদের শরিয়াতে কিন্তু বিভিন্ন হাদিস কোরআনে কিন্তু অনেক জায়গায় উল্লেখিত যে আগে দেশ, যে দেশে থাকবেন সেই দেশের কালচার, সেই দেশের যে রাষ্ট্রপ্রধান তার নীতি আদর্শ মান্যতা দিতে হবে। এটা কিন্তু আমাদের কোরআনের কথা, হাদিসেরও কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিগত 15 বছরে মুসলিমদেরকে নিয়ে, আপনি যেটা প্রায় বলেন, আমরা দেখেছি যে আমরা মুসলিমদের হাতে কোরআন তুলে দিতে চাই, পেন তুলে দিতে চাই, বোম নয়। এই জিনিসটা বিশেষ করে আমাদের সংখ্যালঘু বলতে মুসলিম সম্প্রদায়ের মানুষ এরা কিন্তু খুব কমই বুঝতে চলেছেন। এ নিয়ে কি বার্তা দেবেন মুসলিম? আমি সর্বস্তরের মুসলমানদের বলবো, আপনারা সমাজের মূল স্রোতে ফিরুন, আপনাদের ছেলে মেয়েদের শিক্ষা দিন, শিক্ষায় আলোকিত করুন। আমরা তো চাই যে মুসলিম সমাজ থেকে আইএস আইপিএস ডক্টর হোক, সমাজের মূল ভাবধারায় আসুক, কৃষ্টি কালচার সংস্কৃতিকে তারা ফলো করুক। আমরা চাই মুসলমানরা সমাজের মূল স্রোতে এসে তাদের অধিকার বুঝে নিন, আমরা সর্বোত্তভাবেই চাই। কিন্তু এই হামিমদের মতো জঙ্গি টেররিস্ট যদি বেরিয়ে এসে মহামহিম মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত করে, আমি মনে করি ওপেন চৌরাস্তায় হামিমকে হাত পা বেঁধে এই সরকারের উচিত এনকাউন্টার করে দেওয়া হবে। আমরা আমাদের টাকায়, আমাদের সরকারের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় কোনো জঙ্গিকে আমরা পুষতে পারবো না। এই জঙ্গির একমাত্র সাজায় মত। কারণ আমাদের মুসলিম সমাজের গর্ব এপিজে আবুল কালাম আজাদ, আমরা জানি, কারণ তিনি আমাদের দেশের জন্য কি করেছেন সারা দেশবাসী জানে। তারপরে আজকের ডেটে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আর জাতীয় কংগ্রেসের কিছু নেতৃত্ব বলুন, এরা সবসময় মুসলিমদেরকে ব্যবহার ছাড়া তো আর কিছু করে না। 70 বছরে কংগ্রেস গোটা ভারতবর্ষে মুসলমানদেরকে শুধু ভোট হিসাবে ব্যবহার করেছিল, মুসলমানদের মানুষ করেছে। আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আমাদের খালা হয়েছিল, আমাদের ফুবু হয়েছিল, আমাদের আপা হয়েছিল। যেভাবে উনি ঢং করেছেন, যেভাবে উনি ঘোমটা টোমটা টেনে যেভাবে উনি রঙ্গ করেছেন, আমার প্রান্তিক চাচারা, অশিক্ষিত চাচারা ভেবেছে যে সত্যিকারই আমাদের খালা। কিন্তু মমতা ব্যানার্জি যে আমাদের খালা নয়, উনি ডাইনি, সেটা পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পেরেছে 15 বছর পরে। তাই তো পাল্টে দিয়েছে, তাই তো পরিবর্তন হয়েছে পশ্চিমবাংলায়। এবং আমি আমার সনাতনী রাষ্ট্রবাদী হিন্দু ভাইদের ধন্যবাদ জানাই, তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, বিজেপির প্রতি আস্থা রেখেছে, ভরসা রেখেছে। একদম শেষের পর্বে আসছি দাদা, বিশেষ করে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের যারা তরুণ তরুণী যুবক যুবতী, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবো? আসুন সরকারের সাথে থাকুন, ডবল ইঞ্জিন সরকারের সাথে থাকুন। বাংলায় কর্মসংস্থান ফিরেছে, বাংলায় আর পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে গিয়ে কাজ করবে না। বাংলায় প্রত্যেক বছরে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে,
টেট হবে, পিএসসির পরীক্ষা হবে, স্বাস্থ্যের পরীক্ষা হবে, ফুডের পরীক্ষা হবে, পুলিশের পরীক্ষা হবে, এবং রাজ্যে যেভাবে বিনিয়োগ করছে শিল্পপতিরা, আজকের পশ্চিমবাংলায় শিল্প করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তাই বাংলায় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হচ্ছে। বাংলার যুবক যুবতীদের কাছে অনুরোধ করব, আপনারা সরকারের সাথে থাকুন, আপনাদের অধিকার বুঝে নিন। ধন্যবাদ আপনাকে আমাদের আরোহী নিউজ বাংলায় এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহকারী সভাপতি, দক্ষ সংগঠক, মানব দরদী জননেতা, এক কথায় বলা যায় গরিবের বন্ধু, গরিবের মসিহা কাশেম আলী মহাশয়ের সঙ্গে। ক্যামেরায় সাদ্দামের সঙ্গে মোকাম্মেল হক, আরোহী নিউজ বাংলা।